একটা প্রবাসে যদি একটা মেয়ে যাইতো, হ্যাঁ অবশ্যই সে কাজ করে খাইতো, অন্য পুরুষের লাঞ্ছনিত হইতো, অথবা পরের দেশে মানুষে বুক করতো। আমি যদি ঘরের তাইকা আমার স্বামীর ইনকাম কইরা দিতে পারতেছি, আমি তো পরপুরুষের দ্বারা যেতেছি না, পরপুরুষের নিয়ে ভিডিও বানাইতেছি না, আমি আমার নিজের ঘরে বসে ডলার ইনকাম করতেছি, এর থেকে বড় কি আছে? যে আমাদেরকে কমেন্টে বলে যে বউ ব্যবসায়িক, আসলে তার আর বই আর মা ওই গার্মেন্টসে চাকরি করে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা যে আমরা হেয়ার টাকার মধ্যে আমার কোনো অধিকার নাই, আমার টাকার মধ্যে সে ধরে না। আমি আমার মতো ইচ্ছে হয়ে ভিডিও মেক করি, আমি ইনকাম করি, আমি আবার যা ইচ্ছে করে মানে ইচ্ছে হয় মানে স্বপ্ন পূরণ করি, তার টাকা আমি আমার টাকা জাস্ট। আমরা নিজেরা ভিডিও করি, আর আমরা তো মা বোন দিয়ে সেটা গার্মেন্টসে পাঠায় 10 জনের সামনে ব্যবসা করাই না। তার চেয়ে বড় কথা, আচ্ছা, আপনারা যে মানে যে যে ভিডিও তৈরি করছেন, এটা কি কাপড় ব্লগার নাকি না অন্য কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর? কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক আমি ভিডিও করতে চেষ্টা করি। মানে স্বামী মানে আপনাদের আইডল কে? আইডল সুমন। নো, সবখানে আমার ভাইরাল আর ওকে লাগে। কাকে অনুসরণ করে এই ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসলেন? মানে এই তো মনে হলো বড় বড় অন্তরা, তারপরে রাকিব হোসেন, তারপর ইমরান বিপি, তারপরে আরো অনেকে আছে, হ্যাঁ এদেরকে সুমাই আপ্পি, এদেরকে দেখে আস্তে আস্তে শিখলাম আর কি। মানে আপনার যে কাপড় ব্লগার দিকে ধীরে ধীরে ঝুঁকতেছেন, এখান থেকে আপনারা মানে সমাজকে কি শিক্ষা দিচ্ছেন আপনাদের কন্টেন্টের মাধ্যমে? আমরা তো এমন কিছু মেক করতেছি না যেটা মানুষের ক্ষতি হতেছে, কারণ আমাদের আগেও অনেক সিনিয়ররা ছিল, আমরা তো অনেক জুনিয়র, বাট আমরা আগে অনেক সিনিয়র যারা শিক্ষা দিয়েছে অতটুকুই আমরা আস্তে আস্তে কম বেশি করতেছি, কিন্তু খারাপ কিছু দেওয়ার চেষ্টা করতে না, ভালো কিছু সমাজের জন্য যেটা ভালো এটাই দিই। মানে কি মানে শিক্ষামূলক কি দিচ্ছেন আপনাদের কন্টেন্টের মাধ্যমে? শিক্ষামূলক মনে করেন ব্যারিস্টার সুমন ভাইয়ের অনেক বক্তব্য, তারপরে অনেকটা পোল্ট্রি নিয়ে যেটা ফানি ভিডিও, তারপরে মানুষকে আসানো, এটাই তো, এর বেশি কিছু না। আচ্ছা, আমরা এখানে অনেক মানুষ আছি, আপনারা এখন আমাদেরকে যদি হাসান, তো কি কথা বলে হাসাতে হবে বলুন তো? আসামু আসলে এটার একটা কমেন্ট লোক আছে, এটা লেখা দিলা ভাইরাল হইছিল পোল্ট্রি মুরগ দিয়ে কইলাম আমি সব না হ্যাঁ থাকতে পারবো। আচ্ছা আবার আমি সব না হ্যাঁ থাকতে পারবো, মাগার পোল্ট্রি ছাড়া খাইতে পারতাম না, নুন যাবার না। আসলে এই ভিডিওটা কইরা এলো প্রচুর আলোচনা হয়েছিল বাংলাদেশে। আচ্ছা, এটা কত সালে? এটা আপনার 2023 সালের শেষে। হ্যাঁ 2023-এর শেষে। আচ্ছা, যখন আপনারা ভিডিও মেকিং শুরু করেন, আপনার দুজনের সহমতে? জি, আমরা দুজনের সহমতে, কিন্তু ফ্যামিলির সাপোর্ট ছিল না, পরিবারের সাপোর্ট ছিল না। এখন সাপোর্ট করে? এখন ওনার বাড়িতে ঘরে, বাট আমাদের বাড়িতে এখনো ঘরে না, অনেকেই ওনার সাথে কথা বলে না, আমার মামা অথবা আমার কাজিন টাজিন অনেকেই কথা বলে না। আচ্ছা, আপনাদের বিয়ে কিভাবে হলো? মানে ফ্যামিলিগত। আচ্ছা, ফ্যামিলিগত। তখন কি আসলে কন্টেন্ট ক্রিয়েটর ইচ্ছা ছিল যে কন্টেন্ট তৈরি করবেন বা কিছু? আমি টিকটক করতাম, জাস্ট টিকটক। এর আগে আমার বিয়ার আগে আমি ইউটিউবে ডান্স ভিডিও নিয়ে কাজ করতাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা দেখছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসলে বিভিন্ন কন্ট্রোভার্সির শিকার হয়, অনেকের আসলে লিঙ্ক ভাইরাল হয় বা বিভিন্ন ধরনের আপত্তিকর ঘটনা ঘটে, ঠিক আছে? আসলে এই যে আপনারা কন্টেন্ট তৈরি করতে আছেন, আসলে সামনে পরবর্তীতে আপনাদের আসলে এমন কিছু আসবে কিনা? না না না, এটা অসম্ভব। যে কারণ আমরা তো ফ্যামিলিগত বিয়ে করছি, আমরা তো আর রিলেশন হয়ে বিয়ে করছি না যে। আচ্ছা, কাপড় বলদের অনেকের আসলে সংসার টিকে না, আমরা দেখছি বিগত দিনে। এটা হলো আল্লাহ তাআলার মাধ্যম, যদি কপালে তাহে অবশ্যই ভাগ্যের মধ্যে থাকতে হইব, সবকিছুর একটা আল্লাহর হুকুমতেই হয়, যদি ভাগ্যে না থাকে তাহলে তো না থাকতে পারে, এটা কিন্তু মানে ভবিষ্যতের কথা কেউ কইতে পারে না, এটাই স্বাভাবিক। আর থার্ড পারসন যে কোনো সম্পর্কে আসলে অবশ্যই এটা বিচ্ছেদ হতেই পারে। আচ্ছা, এই ইউটিউব থেকে বা পেজ থেকে যে আর্নিং করেন, আর্নিং এর টাকা আসলে কার হাতে থাকে, কে নেয়? এটা আমার কাছে বেশিরভাগ থাকে। আচ্ছা, সেটা কি আপনার হাজবেন্ডের ইচ্ছাকৃত না আসলে আপনি? না, সে মানে বলে যতটুকু নেওয়ার নেও, অথবা রাখো অতটুকুই।